আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ দিয়ে টমেটো, দুন্দুল, আলুর ঝোল। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দেব। দিয়ে একটু করে পানি দিয়ে তারপর ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যেই তরকারিগুলো কেটে রেখেছি, কাঁচা তরকারি, সেগুলো আমি অ্যাড করে দিব। দুন্দুল, আলু, টমেটো একসাথে আমি কেটে রেখেছি, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। তো ধুন্দুল একটু 5 মিনিটের মতো হচ্ছে ঢেকে দিয়ে রাখলে একদমই পানি ছেড়ে দেয়, অনেক পানি উঠে যায়। তো অল্প একটু কষালেই হয়ে যায়, যেহেতু একদম নরম আর ঠান্ডা ঠান্ডা খাবার। অবশ্যই ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন সবাই। প্রচণ্ড গরম পড়েছে, পেঁপের তরকারি, তুন্দুলের তরকারি, এসব খাবার বেশি খাবেন, তাহলে শরীর ঠান্ডা থাকবে। তো আমি অন্য চুলাতেই ফ্রাই প্যানের মধ্যে আমি আগেই পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদার মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব, একদম লাল লাল করবো না, এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি তরকারিতে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল রান্না করবো সেহেতু একটু ঝোলটা বেশিই দিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই তো এ পর্যায়ে বলক চলে এসেছে। এ পর্যায়ে মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। দেখতে পাচ্ছেন তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভালো মন্দ কমেন্টে জানাবেন, অবশ্যই। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো। আর তরকারি কালারটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেরি, এতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।